থার্ড টার্মিনাল শুধু একটা ভবন নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি, বিমান চলাচলের সক্ষমতা ও যাত্রী সেবার মানের প্রতিচ্ছবি। এমনটাই মনে করেছে বাংলাদেশের মানুষ। নতুন টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর যখন উদ্বোধনের অপেক্ষায় দেশের মানুষ, ঠিক তখনই ধরা পড়ল বিশাল এক ভুল। আর সেটি হলো নান্দনিক এই টার্মিনালের নকশাগত সমস্যা। সবই করা হয়েছে শুধুমাত্র নেটওয়ার্ক ছাড়া। যাত্রী সেবা, নিরাপত্তা, নজরদারি, ইমিগ্রেশন, বিমান চলাচল ব্যবস্থাপনা, এই সব কিছুই এখন মোবাইল নেটওয়ার্ক নির্ভর। আর সেই নেটওয়ার্ক অবকাঠামোই তৈরি করা হয়নি এই নতুন টার্মিনালে। প্রায় ২১,০০০ কোটি টাকার একটি আন্তর্জাতিক মানের টার্মিনালে কিভাবে মোবাইল নেটওয়ার্কের মতো মৌলিক বিষয় বাদ পড়ে গেল? এটি কি শুধুই ভুল, নাকি পরিকল্পনার বড় ধরনের গাফিলতি? কেন এমনটি করা হলো? এখন এই সমস্যার সমাধান কিভাবে করা হবে? শেষ পর্যন্ত কবে নাগাদ চালু হতে পারে এই তৃতীয় টার্মিনালটি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। তৃতীয় টার্মিনাল নিয়ে সবশেষ কিছু অবাক করা তথ্য আজ তুলে ধরব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যার উদ্বোধনের প্রস্তুতি ছিল প্রায় শেষ। ৯৯% নির্মাণ কাজও শেষ হয়েছে। যাত্রী সেবা, নিরাপত্তা ও অপারেশনের সব প্রস্তুতি গুছিয়ে আনার শেষ মুহূর্তে হঠাৎ করেই সামনে এসেছে একটা ভয়াবহ বাস্তবতা। টার্মিনালের ভেতরে কোনো নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক কাভারেজ নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোখের নজরে আসে বিষয়টি অনেক দেরিতে। তখন আর কিছু করার ছিল না, শুধু জরুরি সিদ্ধান্ত নেওয়া ছাড়া। বেবিচোখ সূত্রে জানা গেছে, মূল নকশায় মোবাইল নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ইন বিল্ডিং সলিউশন অন্তর্ভুক্ত করা ছিল না। অর্থাৎ ছাদের ভেতর দিয়ে কেবল নেওয়ার যে ব্যবস্থা বা নেটওয়ার্ক অ্যাম্প্লিফায়ার, ইনডোর অ্যান্টেনা, এই মৌলিক অবকাঠামোগুলোই পরিকল্পনায় ছিল না। ফলে আজ এমন পরিস্থিতি যেখানে নান্দনিক সিলিং খুলে ভেতর দিয়ে কেবল নিতে হবে। এখন জরুরি ভিত্তিতে টার্মিনালের নান্দনিক সিলিংগুলো খুলে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বা উপায় নেই। এই কাজ যদি আগে করা হতো তবে ১ টাকাও বাড়তি খরচ হতো না বাংলাদেশের। নকশার ত্রুটির কারণে বড় ধরনের এই গলদ হয়েছে বলে জানা গেছে। তাই এখন জরুরি ভিত্তিতে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন নিয়ে চলছে তোড়জোড়। সম্প্রতি তৃতীয় টার্মিনাল চালু ও পরিচালন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী এই টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে নির্দেশনাও দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে এটি ঠিক করতে কতদিন সময় লাগবে? এই সংশোধনী কাজ শেষ করতে লাগবে আরও ৬ থেকে ৭ মাস। অর্থাৎ যে টার্মিনাল উদ্বোধনের জন্য প্রস্তুত ছিল সেটি আবার এখন অনিশ্চয়তায়। আর খরচ? বেবিচোখের এক কর্মকর্তা বলেছেন, সিলিং ভাঙতে হলে কমপক্ষে কয়েক কোটি টাকা গচ্চা যাবে। শুধু টাকাই নয়, সময়, বিশ্বাসযোগ্যতা এবং পরিকল্পনার সুনাম সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বাংলাদেশের। তবে প্রশ্ন এখানেই শেষ নয়। নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পর কেন এমন একটি মৌলিক বিষয় ধরা পড়েছে? নকশা অনুমোদনের সময় কি কেউ বিষয়টি যাচাই করেনি? বেবিচোখের ভেতর থেকে উঠছে অনিয়ম ও পরিকল্পনার ত্রুটির অভিযোগ। সিলিংয়ের নকশা, অভ্যন্তরীণ সাজসজ্জা, ছাদের ভেতরে অবকাঠামো সবখানেই ত্রুটির ইঙ্গিত মিলছে। এক কর্মকর্তা বলেছেন, থার্ড টার্মিনালটি এত সুন্দরভাবে করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরকেও হার মানাতে সক্ষম, কিন্তু কয়েকটি স্থানে ভুল আছে। এত বড় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক না থাকাটা বড় একটা ত্রুটি। কেবলগুলো সিলিংয়ের ভিতর দিয়ে নিতে হবে, ফলে ভাঙা ছাড়া এখন
বিকল্প নেই। তবুও চেষ্টা করছি সিলিং না ভেঙে এখানকার সংযোগগুলো স্থাপন করা যায় কিনা। আর সিলিং যদি ভাঙে আমাদের অন্তত কয়েক কোটি গোচ্চা যাবে। এই টার্মিনালটির অপারেশনের জন্য দ্রুত মোবাইল নেটওয়ার্ক স্থাপন করতে বিটিআরসি, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং ইন্টিগ্রেটর প্রতিষ্ঠানগুলোর সাথে একাধিকবার বৈঠক করেছে বেবিচক। পরে মোবাইল অপারেটরগুলোকেও চিঠি পাঠানো হয়েছে। তবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক শুধু জায়গা ভাড়া দিতে রাজি হলেও কোনো রাজস্ব শেয়ার বা সমন্বিত প্রস্তাব দেয়নি তারা। একমাত্র কার্যকর প্রস্তাব এসেছে টেলিটকের পক্ষ থেকে। এই সংস্থাটি জানিয়েছে তারা সেখানে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবে, অন্য অপারেটরদেরও যুক্ত করবে এবং প্রাপ্ত আয়ের একটি অংশ নিয়মিত বেবিচককে প্রদান করবে তারা। বেবিচকের বৈঠকে জানানো হয়েছে প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তিটি করা হবে। প্রতি 2 বছর পর পর এই চুক্তি পর্যালোচনা করে সন্তোষজনক বিবেচিত হলে তা নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হবে। নবায়নের ক্ষেত্রে বার্ষিক ভাড়া 2.5% হারে বৃদ্ধি পাবে। বেবিচক সূত্রে জানা গেছে যাত্রীদের জন্য এই টার্মিনালটি খুলে দেওয়ার আগেই নির্মাণ কাজ ঘিরে অনিয়ম, দুর্নীতি ও পরিকল্পনার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর অভিযোগ উঠে আসছে। নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পরও এটি চালুতে বিলম্বের বড় কারণ অভ্যন্তরীণ সাজসজ্জা ও নান্দনিক নকশায় যে ত্রুটিগুলো ধরা পড়েছে সেগুলো। সিলিং বা ছাদের অভ্যন্তরীণ সাজসজ্জাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। বেবিচকের এক কর্মকর্তা বলেছেন, নতুন সিদ্ধান্তের ফলে এখন ডিজাইন সংশোধন করে সিলিংয়ের ভেতর প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন কাজ শুরু হবে। টার্মিনালের 99% কাজ শেষ হলেও মোবাইল নেটওয়ার্ক স্থাপনের বিলম্ব বিশ্বমানের বিমানবন্দর পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। টেলিটকের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেটওয়ার্ক স্থাপনের জটিলতা কাটবে এবং দ্রুত যাত্রী সেবায় নতুন সুবিধা যুক্ত হবে বলে বেবিচকের প্রত্যাশা। তবে নেটওয়ার্কের কাজ শুরু হওয়ার পর 6 থেকে 7 মাস সময় লেগে যাবে, এমনটাই বলছে বেবিচক। 2017 সালের 24 অক্টোবর একনেক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয়। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 20,398 কোটি 59 লাখ টাকা। অর্থায়ন করে জাইকা, নকশায়ন করেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন, নির্মাণ করেছে জাপানের সিমুজি ও কোরিয়ার স্যামসংয়ের যৌথ উদ্যোগে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। বড় আন্তর্জাতিক অংশীদারিত্বের পরও এমন ভুল স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন থেকে যায়, এই ভুলের দায় আসলে কার? ভবিষ্যতে এমন ব্যয়বহুল প্রকল্পের পরিকল্পনার এই অন্ধকার অধ্যায় কি আবারও ফিরে আসতে পারে? এই প্রশ্নের উত্তর এখন সবচাইতে জরুরি। প্রিয় দর্শক, আপনি যদি কিছু জানতে চান তবে মন্তব্য করে জানাতে পারেন। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।